বাথরুমগুলো এত খারাপ অবস্থা, টেকা যায় না বন্ধে। আমি যে কোনো সময় আসবো, আমি বলে দিয়েছি, হঠাৎ করে ঢুকে যাব। অন্তত ক্লিনলিনেস দিকটা দেখুন। একটা বিছানাতে 2 করে 3টে করে পেশেন্ট চলবে না, ব্যবস্থা করুন। কুকুর আর বেড়াল ঢুকছে, আমি বলে দিয়েছি নেক্সট টাইম থেকে যেন একটা বেড়াল আর কুকুর যেন আমি না দেখতে পাই হাসপাতালের মধ্যে। কি করে আপনি আটকাবেন সেটা দেখে নিন। আমাদের দপ্তর থেকে যদি বলেন ব্যবস্থা করতে, আমরা সেটা ব্যবস্থা করব, কিন্তু ব্যবস্থা করতে হবে আপনাদের। কিছু কিছু আয়া দিদিরা রয়েছে যারা পয়সা নিচ্ছে প্রেগনেন্ট মায়েদের কাছ থেকে, তারা আবার বলে না আয়া, তারা বলে বাড়ির লোক। এখানকার সিস্টার দিদিদের জানিয়ে দিয়েছি, সত্যি কথাটা বলুন, নয়তো আপনারাও অসুবিধায় পড়বেন। ইমিডিয়েটলি এইসব আয়া দিদি, যারা আয়া দিদি নাম করে ঢুকছে বাড়ির লোক বলে, কি বড় খুকু, ছোট খুকু, বিভিন্ন নাম আছে তাদের, ইমিডিয়েটলি তাদেরকে বের করা। বাথরুমে এত গন্ধ, আমি সামনে দিয়ে যেতে পারছিলাম না, আমি 2 দিন আগে এসেছিলাম। এরকম চলবে না। যারা যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা সেই কাজটুকু করুন না, তাহলেই কারুর উপর চাপ পড়ে না। কিন্তু আমাদের তো কোনো দায়িত্বই নেই। যার পরিষ্কার করার কাজ সে পরিষ্কার করে না, যার মনিটর করার কাজ সে মনিটর করে না, যে ডাক্তারবাবুর চিকিৎসা করার কাজ সে চিকিৎসা করছে, সে বাইরে পেশেন্ট দেখছেন। এগুলো চলবে না, এই সরকারে আমরা চলতে দেবো না। প্রচুর স্টাফ কমপ্লেন পেয়েছি আমি, তারা টাইম মেনটেন করেন না। আমি বলে দিয়েছি সুপার সাহেবকে 10টার সময় ঢুকবে, 10:15 অব্দি গ্রেস পিরিয়ড, 6টার সময় বেরোবেন। আরে আমরা বায়োমেট্রিক করার চেষ্টা করছি। ডাক্তারবাবুদের নিয়েও, অনেক ডাক্তারবাবুদের নিয়ে, সব ডাক্তারবাবু নয়, কিছু কিছু কমপ্লেন নাম দিয়ে এসেছে। তারা এখানে একদিন আসেন, বাকি দিন তারা চেম্বার করেন। এখানেও চেম্বার করেন না, অন্য শহরে গিয়েছেন চেম্বার করেন, অন্য জেলায় গিয়েছেন চেম্বার করেন। জুনিয়ররা তারা এইসব সামলান, এগুলো চলবে না। খুব আনন্দে কাটিয়েছেন লাস্ট 15 বছর, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহি ছিল না, পাবলিকের পয়সা লুটে পুটে খাও। এখন কিন্তু সেটা হবে না। আমি সাধারণ মানুষকেও বলবো, আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি একটা নাম্বার দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়াতে, সেই নাম্বারে আপনারা জানাবেন আপনাদের অসুবিধার কথা। এই হাসপাতালে এসে বা আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে গিয়ে আপনারা কি অসুবিধার মধ্যে পড়ছেন, কোন মানুষটা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, কোন সিস্টার দুর্ব্যবহার করছে, কোন আয়া দুর্ব্যবহার করছে, কোন হাসপাতালের আধিকারিক দুর্ব্যবহার করছে, সার্ভিস পাচ্ছেন না, আপনারা নাম সমেত আমাদেরকে জানান। উই উইল টেক স্টেপ। সুপার স্পেশালিটি হসপিটাল সাদা নীল রং করলেই হয়ে গেল? ওষুধ নেই, ডাক্তারবাবু নেই, টেস্ট হয় না। এই সরকারে অন্তত সেটা হবে না। লেট আস বি অ্যাকাউন্টেবল। আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা হারিয়ে গেছে। আপনাদের সরকারি যারা আধিকারিক রয়েছেন এই সরকারি হাসপাতালে মাইনেটা দিচ্ছে